কল্যাণমস্তু। মশাই, আপনার মনে আছে আমি একদিন ওর ওপর অভিমান করে এই মন্দিরে এসে গেছিলাম, এসে বাবার কাছে আশ্রয় নিয়েছিলাম। ও তখন আমাকে খুঁজতে খুঁজতে এই মন্দিরে এসেছিল। আজকে যদি আমি জানতে পারি ও কোথায় আশ্রয় নিয়েছে, তাহলে আমি ওর কাছে যাব, আমি যাব। ও কি জানে না যে ওকে ছাড়া আমি থাকতে পারি না? ওকে জানে না যে ওকে ছাড়া আমার জীবনটাই অন্ধকার? আমি আমি কিচ্ছু করবো না, আমি পড়াশোনা লেখাপড়া কিচ্ছু করবো না, কিচ্ছু না। আমি নিজেকে শেষ করে ফেলবো, এইভাবে তিলে তিলে আমি নিজেকে শেষ করে ফেলবো। আমি তো আর আত্মহত্যা করতে পারবো না। বাবা বাবা বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আমার স্বামীকে যদি ফিরে না পাই, তাহলে আমি নিজেকে তিলে তিলে শেষ করে দেব, শেষ করে দেব। তুই তো নিজেকে শেষই করে দিচ্ছিস মোহর। দেখেছেন ঠাকুরমশাই, ঠিক মতো সময় খাওয়া দাওয়া করে না, ঘুমোয় না। মোহর এইভাবে চলতে থাকলে তো তুই আরো অসুস্থ হয়ে যাবি। চেহারাটার দিকে তাকিয়েছিস একবার? দেখুন, এখনই ওকে দেখে মনে হচ্ছে ও ধুকছে, ও আর পারছে না দাঁড়িয়ে থাকতে। দয়া করুন ঠাকুরমশাই, দয়া করে আপনি কিছু করুন। আমি এইভাবে চোখের সামনে আমার বোনটাকে শেষ হয়ে যেতে দিতে পারবো না। আমি দেখতে পারবো না ওর এই কষ্ট। আমি তো নিমিত্ত মাত্র, উপলক্ষ। যা করার বাবাই সব করেন, বাবাই করবেন। চিন্তা করো না, বাবা তো বুঝতে পেরেছেন, বাবা ঠিক ওদের মিলিয়ে দেবেন। কখন কিভাবে মিল হবে সে আমরা কেউ জানি না, কিন্তু বাবা জানেন তিনি সঠিক সময়ে ওদের দুজনকে এক করে দেবেন। আমার এই বিশ্বাস নিয়ে আমি আজ এতগুলো বছর কাটিয়েছি, আর এই বিশ্বাসই আমার মূলধন। আমি এই বিশ্বাস ছাড়া আর কিছুই আঁকড়ে থাকতে পারিনি। জীবনে কিচ্ছু থাকে না মা, থাকে শুধু বিশ্বাস। সব কিছু চলে যায়, সব কিছু হারিয়ে যায়, এই বিশ্বাস নিয়ে বাকি দিন কটা কাটিয়ে দিতে হয়, আর আমিও কাটিয়ে দেব। তুমিও বিশ্বাস করো তোমার স্বামী ফিরে আসবে। মা লক্ষ্মী, আমি বলছি, এই বিশ্বাস থেকে তুমি কখনো সরে যেও না। তুমিও বিশ্বাস রেখো, একদিন তুমি তোমার স্বামীকে খুঁজে পাবে, আবার তোমাদের সুখের সংসার তৈরি হবে। মাঝখানের এই বিরহ, মাঝখানের এই ব্যবধান, এটারও যেন একটা প্রয়োজন, সেটা ঈশ্বর জানেন। বাবার অগোচর তো কিছু নেই, বাবা হয়তো চেয়েছেন তোমাদের এই বিরহ। ধরে নিতে হবে সবকিছুই ভালোর জন্য হয়। মা গো, মা লক্ষ্মী, তুমি কষ্ট পেও না। আমায় তোমাকে দেখে বড় কষ্ট হচ্ছে, আমি জানি এই সময় তোমার মনের মধ্যে কি ঝড় চলছে। এই মন্দিরে আমাদের কত স্মৃতি আছে। আমি যদি কটা দিন বাবার কাছে এই মন্দিরে থাকি, আপনার কোনো আপত্তি আছে? ও কি কথা মোহর, আমি একা থাকবো? তুই তো একাই থাকিস দিদি, আমি তোর কাছে কোথায় থাকি? আমার শ্বশুর বাড়ি আমাকে থাকতে দেয়নি বলে তুই তোর কাছে আমাকে রেখেছিস, বাধ্য হয়ে রেখেছিস। আমার তো তোর কাছে থাকার কথা নয়, তবুও তো আমি আছি। প্লিজ দিদি, প্লিজ তুই আমাকে এখানে থাকতে দে, প্লিজ। আমি তোর পায়ে পড়ছি, হাত ধরছি, প্লিজ। এখানে থাকলে আমার মনে শান্তি হবে। বাবার কাছে থাকলে আমার প্রত্যেকটা মুহূর্তে মনে হবে যে আমি ওর কাছে আছি। এই মন্দিরে আমাদের অনেক স্মৃতি আছে রে,
বিয়ের আগে আমরা দুজনে কতবার এই মন্দিরে এসেছি। এই মন্দিরে বাবার সামনে আমাদের প্রথম ঘনিষ্ঠতা। তাই বলছি দিদি, প্লিজ প্লিজ আমাকে এখানে থাকতে দে, প্লিজ প্লিজ থাকতে দে, আমাকে বাধা দিস না দিদি, আমাকে বাধা দিস না। যদি মা লক্ষ্মী কটা দিন থাকতে চায়, থেকে যদি শান্তি পেতে চায়, তাহলে তুমি দাও না কয়েকদিনের জন্য আমার মা লক্ষ্মীকে। আমি খাইয়ে দাইয়ে ঠিক তাকে সুস্থ রাখবো, আর আমার বাড়িতে নিয়ে যাবো। আমার স্ত্রী এসে না হয় থাকবে ওর কাছে রাত্রেবেলা, তোমাদের কোনো ভয় নেই। ছি ছি ঠাকুরমশাই, আপনাকে ভয় পাওয়ার আগে আমার যেন মৃত্যু হয়। আমি ও কথা বলিনি। আমি বলছি যে আমরাও তো শঙ্খকে খোঁজার চেষ্টা করছি, নানাভাবে চেষ্টা চরিত্র চলছে। যতক্ষণ না শঙ্খর একটা খবর পাই ততক্ষণ, মানে শঙ্খর একটা খবর পাওয়া গেলে তারপর না হয় মোহর আবার এই মন্দিরে এসে পুজো দিয়ে যাবে। তখন না হয় এখানে এসে দুদিন থাকবে। থাকার দিন তো পালিয়ে যাচ্ছে না, আপনার কাছেই থাকবে। কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে ওখান থেকে চলে আসাটা ঠিক হবে না। আহির স্যার কি বললো তুই শুনবি না? তোকে তো জানতে হবে। দিদি, আহির স্যার তো কলকাতায় নেই। আহির স্যার যখন এখানে নেই তখন তখন উনি আর কি বলবেন? আমারও কারোর সঙ্গে আর চেনা জানা নেই। অন্য কাউকে গিয়ে বললে যে সে আমার কাজটা করবেই, তার কি গ্যারেন্টি আছে বলতো? মোহর, বোকার মতো কথা বলিস না। আহির স্যার বললেই কাজটা হবে, আর উনি বলার পরেও যদি কাজটা না হয় তাহলে আমরা আবার ওনাকে জানাবো। আরেকটা কথা শুন, শ্রেষ্ঠা নিজেও চায় শঙ্খ ফিরে আসুক। শ্রেষ্ঠা নিজেও চায় শঙ্খর খোঁজ করতে। দেখ, শঙ্খর খোঁজ করার ব্যাপারে শ্রেষ্ঠার কথার কোনো দাম নাও থাকতে পারে, কিন্তু আহিরের স্ত্রী হিসেবে শ্রেষ্ঠার কথার কিন্তু একটা দাম আছে। প্লিজ আমার সঙ্গে বাড়ি ফিরে চল, এখানে থাকার বায়না করিস না, লক্ষ্মী বোন আমার। তবু এই কদিনের মধ্যে এখানে এসে আজকে আমি একটু শান্তি পেলাম। আমার কেমন যেন মনে হচ্ছে আমি শঙ্কর কাছে এসেছি। তাতে কি আছে, আমরা আবার আসবো, আর বাড়ি থেকে তো এইটুকুই পথ। বেশ, তোমার রোজ না হয় একবার করে ঘুরে যেও, যতদিন না বাবা নারায়ণের খোঁজ পাচ্ছ। তবে নারায়ণ এলে আমি এবার খুব রাগ করব। এইভাবে সব চিহ্ন লোপাট করে দিয়ে নিজেকে কোথায় নিয়ে ফেলল। আমরা যারা ওর প্রিয়জন, তাদের প্রতি কি ওর এতটুকু মায়া নেই? মা লক্ষ্মীর উপর অভিমান করেছে বলে কি সারা জগতের উপর অভিমান করতে আছে? অবশ্যই এমনই হওয়ার কথা। মা লক্ষ্মীর উপর অভিমান মানে সারা জগতের উপরে অভিমান হয়েছে। সারা জগতের প্রতি সে বিমুখ হয়ে থাকবে। আরে ওদের যে যুগল মিলন, একজনের জন্যে আরেকজন বেঁচে আছে পৃথিবীতে। একজন কষ্ট দিলে আর একজন চূড়ান্ত কষ্ট পায়, একজন কষ্ট পেলেও আরেকজন চূড়ান্ত কষ্ট পায়। লক্ষ্মী মা, আমি সব বুঝি মা, আমি সব বুঝি। আমি বাবা নারায়ণেরও কষ্ট দেখেছি, তোমারও কষ্ট দেখতে পাচ্ছি। কোথাও আলাদা নেই। আমার নারায়ণ হয়তো মুখে প্রকাশ করতে পারেনি তোমার মতো করে, আমার নারায়ণ চোখের জল ফেলতে পারেনি, কিন্তু তুমি চোখের জল ফেলে হালকা হতে পারছো। আমার নারায়ণের কষ্ট যে আরো গভীর, তার যে বুক ফাটে তবু মুখ ফোটে না। ঠাকুর বসে, আপনি শুধু আপনার নারায়ণের পক্ষ নিয়েই সবসময় কথা বলেছেন। আপনি কখনো আপনার মা লক্ষ্মীর কষ্ট দেখেননি, কখনো দেখতে চাননি। আপনি শুধু আমাকে মা লক্ষ্মী বলে ডাকেন। আসলে আপনি ভালোবাসেন আপনার নারায়ণকে। কারণ আপনি বুঝতে পারতেন যে আপনার নারায়ণ অনেক শক্তিধর, অনেক বেশি শক্তিশালী। আমার কোনো শক্তি নেই এখন। আমি আমার সব শক্তি দিয়ে ওকে ভালোবেসেছি। আমি আমার সব শক্তি খুইয়ে দিয়েছি। যে মানুষটাকে আমি আমার সব শক্তি দিয়ে ভালোবেসেছি, সেই মানুষটা যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমি কি করবো বলুন তো? আমি কি নিয়ে থাকবো? আমি নিজের সর্বস্ব দিয়ে দিয়েছি।
ওই মানুষটাকে আমি আমার নিজের সব সব কিছু দিয়ে দিয়েছি, সব কিছু। আর ওই মানুষটার এত অভিমান যে আমাকে এই অসুস্থ অবস্থায় ফেলে রেখে চলে গেল। আবার আমার চিকিৎসার জন্য টাকা রেখে গেল। না না, ওই টাকার আমার কোনো প্রয়োজন, আমার কোনো চিকিৎসার প্রয়োজন নেই। আমি তো ওষুধও খাই না, খাবারও খাই না। ও যদি আমাকে এইভাবেই মারতে চায় তাহলে তাই সই। ও যদি আমার মৃত্যুর খবর পেয়ে খুশি হয় তাহলে হোক, আমার মৃত্যু হোক। মোহর, কেন এসব বাজে বাজে কথা বলছিস এখানে? তার মানে তুই আমাকে মিথ্যে কথা বলিস বল? তুই তো আমাকে বলিস যে তুই ওষুধ খাস, আর এখন বলছিস ওষুধ খাস না। মোহর, ওষুধ না খেয়ে অনিয়ম করলে তুই কি করে সুস্থ হবি বলতো? তুই তো এখনো পুরোপুরি সুস্থ হসনি। দিদি দিদি, আমি আমার স্মৃতি আর রাখতে চাই না দিদি। আমার স্মৃতি লোপাট হয়ে যাক, সব স্মৃতি লোপাট হয়ে যাক। যেই স্মৃতিতে শঙ্ক নেই সেই স্মৃতি নিয়ে আমি কি করব বল? সেই স্মৃতি আমার কোন কাজে লাগবে? তুই একবার বুঝিয়ে বল, একবার বুঝিয়ে বল দিদি, একবার।